নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি খুব সহজে ইনস্ট্যান্ট ক্রিসমাস ফ্রুট কেক রেসিপি। দারুণ টেস্টি রিচ ক্রিসমাস ফ্রুট কেক মানেই অ্যালকোহলে বেশ কয়েকদিন আগে থেকে ড্রাই ফ্রুট সোক করে রাখতে হবে। তবে যারা এবছর আগে থেকে ড্রাই ফ্রুট সোক করতে পারেননি তাদের জন্যই এই ইনস্ট্যান্ট কেক রেসিপি। এমন ইনস্ট্যান্ট ফ্রুট কেক যা স্বাদে হবে সেরা, আগে থেকে প্রিপারেশন ছাড়া। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা কাচের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক মুঠো ক্র্যানবেরি, ব্লুবেরি নিয়ে নিলাম এক মুঠো, এক মুঠো ব্ল্যাক কারেন্ট নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি এক মুঠো কালো কিশমিশ বা ব্ল্যাক রেজিন, কিছুটা পরিমাণে মোরব্বা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম, ড্রাই অ্যাপ্রিকট কুচিয়ে নিয়েছি এক মুঠো সেটা অ্যাড করে দিলাম, ড্রাই জিঞ্জারও কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম, অরেঞ্জ পিল কিছুটা পরিমাণে নিয়ে কুচিয়ে নিয়েছি ভালো করে সেটাও দিয়ে দিলাম, 3-4টে কালারের টুটি ফুটি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সেটাও অ্যাড করে দিলাম। এবারে আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে সোক করব অরেঞ্জ জুস দিয়ে। এই জন্য আমি অরেঞ্জ জুস এর মধ্যে ঢেলে দেব। তবে অরেঞ্জ জুসের বদলে গ্রেপ জুস, পোমাগ্রানেট জুস এগুলো দিয়েও কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলোকে সোক করা যেতে পারে। ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জ জুসে সোক করে আমি 3-4 ঘন্টা রেখে দেব। তারপরে কেকটা বানানো শুরু করব। আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু আমি অ্যালকোহলের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো সোক করেছিলাম। সেটা অনেক দিন রেখে দিতে হয়। তবে চিন্তা নেই, যারা অ্যালকোহলে ড্রাই ফ্রুটসগুলো সোক করেননি তারা কিন্তু ইনস্ট্যান্ট এইভাবে অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো সোক করে দারুণ টেস্টি ক্রিসমাস ফ্রুট কেক তৈরি করে নিতে পারবেন। সকালবেলা সোক করে বিকেলেই আমরা কেকটা তৈরি করতে পারবো। ব্যাস, ড্রাই ফ্রুটসগুলোকে সোক করে নিলাম। এবার এটাকে রেখে দিয়ে আমি 3-4 ঘন্টা পরে ফিরে আসছি। আজকে আমি কেকটা অ্যালুমিনিয়াম ফয়েলে তৈরি করব, সুতরাং বাড়িতে কেকটি না থাকলে কোনো চিন্তা নেই। অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে আমি সামান্য তেল নিয়ে নিচ্ছি, রিফাইন্ড অয়েল। এবার ভালো করে এটাকে ব্রাশ করে নেব চারিদিকে। এমনিতেও অ্যালুমিনিয়াম ফয়েলের দাম কিন্তু খুবই কম, হয়তো এই সাইজের একটা 500 ml এর অ্যালুমিনিয়াম ফয়েল 5-6 টাকা দাম পড়বে। সুতরাং কেক টিনের থেকে এটা অনেকটাই দাম কম। ভালো করে তেলটা চারিদিকে ছড়িয়ে নিয়ে এর মধ্যে শুকনো ময়দা নিয়ে নেব। তারপর ময়দাটাকে ভালো করে ডাস্ট করে নেব অ্যালুমিনিয়াম ফয়েল বরাবর। তাহলে আমাদের কেক তৈরি করার জন্য মোল্ড রেডি হয়ে গেল। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে একটা বড় সাইজের বোল নিয়ে তার মধ্যে নিয়ে নেব 3/4 কাপ অর্থাৎ 1.25 কাপ পরিমাণে ব্রাউন সুগার। এখানে প্রায় 130 গ্রাম মতন ব্রাউন সুগার নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে নিয়ে নেব টক দই। আমি 1 কাপ পরিমাণ অর্থাৎ 200 গ্রাম টক দই নিয়ে নিলাম। টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। টক দই আর ব্রাউন সুগারটাকে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে নেব, যাতে ব্রাউন সুগারটা টক দইয়ের মধ্যে সম্পূর্ণ গুলে যায়। টক দইয়ের মধ্যে ব্রাউন সুগারটা সম্পূর্ণ গলে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব রিফাইন্ড অয়েল। আমি এখানে 1/2 কাপ তেল অ্যাড করে দিলাম। এখানে 100 গ্রাম তেল নিয়েছি। রিফাইন্ড অয়েল অ্যাড করার পর আরো 1 মিনিট মতন বিট করে নেব। 1 মিনিট আমি বিট করে নিলাম অয়েল অ্যাড করার পর। এবারে আমাদের বিটারের কাজ শেষ হয়ে গেল। আমি এই হ্যান্ড বিটারটা সরিয়ে দিচ্ছি। এর উপরে একটা ছাঁকনি বসিয়ে দেব। ছাঁকনির মধ্যে নিয়ে নেব ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এটা প্রায় 200 গ্রাম মতন। 1 টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে দিলাম। নাটমেগ পাউডার দিয়ে দেব 1/2 টিস্পুন। সিনামন পাউডার দিয়ে দেব 1/2 টিস্পুন। আর দিয়ে দেব সামান্য একটু নুন। এবারে সবকিছুকে নাড়তে নাড়তে আমি চেলে নেব, যাতে এগুলোর মধ্যে কোনো দানাদার অংশ না থাকে। এই যে দানাদার অংশগুলো বেরিয়েছে, এটাকে আমি বাদ দিয়ে দেব। এবারে একটা স্প্যাচুলা বা হাতার সাহায্যে ভালো করে সবকিছুকে মিক্স করে নেব। এগলেস কেকের ব্যাটার কিন্তু আমাদের প্রায় রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কেকের ব্যাটারটা কিন্তু বেশ খানিকটা ঘন। এইরকম ঘন কেক ব্যাটারের একটা সুবিধা আছে, যখন আমরা কেকটাকে ডেকোরেট করব শুকনো ড্রাই ফ্রুটস দিয়ে, তখন কেক ব্যাটারটা ঘন হওয়ার জন্য ড্রাই ফ্রুটসগুলো ভেতরে ঢুকে যাবে না। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব অরেঞ্জ জুসে সোক করে রাখা ড্রাই ফ্রুটসগুলো।
নিজেদের ইচ্ছে মতন কম বা বেশি ড্রাই ফ্রুটস আমরা এর মধ্যে ব্যবহার করতে পারি। আমি এত রকম ড্রাই ফ্রুটস ইউজ করছি, তবে আপনারা হাতের সামনে যা পাবেন অর্থাৎ শুধুমাত্র কিশমিশ, মোরব্বা, টুটি ফুটি দিয়েও কিন্তু দারুণ টেস্টি কেক বানানো যাবে। তাই আমাদের একটাই উদ্দেশ্য যে বড়দিনে আমরা প্রিয়জনদের জন্য বাড়িতে একটা কেক বানাবো, সেটা যতটা সম্ভব কম খরচে চেষ্টা করব। কেকের ব্যাটারের সঙ্গে ড্রাই ফ্রুটসগুলোকে মিক্স করে নেব। এই সময়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স, তারপরে ভালো করে মিক্স করে নেব। এবারে ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার, আর দিয়ে দেব 1/2 টিস্পুন বেকিং সোডা। তারপরে 1 টিস্পুন জল দিয়ে দিলাম সোডা আর বেকিং পাউডারটাকে অ্যাক্টিভেট করার জন্য। সোডা বেকিং পাউডার অ্যাড করার পরে খুব তাড়াতাড়ি এটাকে মিক্স করে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে ঝটপট কেক ব্যাটারটা আমি অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে ঢেলে নেব। খেয়াল রাখতে হবে কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে। একটু ভালো করে ট্যাপ করে নিতে হবে। কেক ব্যাটার ঢালার পরে অ্যালুমিনিয়াম ফয়েলটাকে ট্যাপ করে নিলাম। এবারে এর উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট সাজিয়ে দেব। আমি কিছুটা পরিমাণে কাজু বাদাম, কিশমিশ, চেরি আর টুটি ফুটি দিয়ে ভালো করে ডেকোরেট করে দিলাম অ্যালুমিনিয়াম ফয়েলটাকে। তারপর চলে যাব ফাইনাল স্টেপে। একটা প্রেসার কুকারকে 10 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। ভেতরে একটা র্যাক বসিয়ে নিয়েছি। এর মধ্যে খুব সাবধানে অ্যালুমিনিয়াম ফয়েলটাকে বসিয়ে দেব। তারপর প্রেসার কুকারে ঢাকনা আটকে এটাকে 40 মিনিটস মতো একদম লো ফ্লেমে বেক করব। 40 মিনিট পর ফিরে আসছি। 40 মিনিট হয়ে গেছে, ওভেনটাকে অফ করে দিলাম। আমাদের কেক কিন্তু একদম রেডি বেক হয়ে। এবার এটাকে ঠান্ডা হলে প্রেসার কুকার থেকে বার করে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে ইনস্ট্যান্ট ক্রিসমাস ফ্রুট কেক রেসিপি। এবারে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি এই ইনস্ট্যান্ট ফ্রুট কেকের স্বাদ আপনাদের দারুণ লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।